আমরা যে দখলদারিত্বের কথা, কর্তৃত্ববাদী শাসনে যে স্বৈরতন্ত্রের কথা বললাম, সম্প্রতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি? সম্প্রতিকালে কি সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি? অন্য মামলা হতে পারে, কিন্তু হত্যা মামলা সহ এগুলো কি আমরা দেখিনি? আমরা সাংবাদিকতার নামে দখলদারিত্ব কি দেখিনি? আমরা এত আলোচনা করলাম ঐক্যমত্য কমিশনে, কিন্তু অনেক সংস্কার নিয়ে যেমন আলোচনা হয়নি, গণমাধ্যম সংস্কার নিয়ে কোনো আলোচনাই ওঠে নাই। কথাটা এই কারণে বললাম, কারণ অনেকের ধারণা যে যতগুলো কমিশনের রিপোর্ট হয়েছে বোধহয় সবকিছু নিয়ে আলোচনা হয়েছে, আমরা কেন কথা বললাম না। এটা আলোচনাই কিন্তু হয়নি। এমনকি 166টা যে প্রশ্ন মালা, যেটা বহুল আলোচিত, তার মধ্যে কিন্তু গণমাধ্যম কোনো এজেন্ডাও ছিল না। এটাই বাস্তবতা। কিন্তু আমি এটাকে রিলেট করতে চাই একটা জায়গায়, যে জায়গাটা আমরা গুরুত্ব দিয়ে সবাই আলোচনা করেছি এবং আমি বিশ্বাস করি যে অন্ততপক্ষে অন্তর দিয়ে চেষ্টা করেছি। বাস্তবতা কি হবে সময় বলে, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন। তো সেইটার সাথে যদি আমি গণমাধ্যম, মানুষ, তার করণীয় মিলি, তাহলে আমি সেটাকেই ধরে কিছু দু একটা কথা বলতে পারি। দেখেন, এই রিপোর্টটা শুরু করেছিল আনাস, একজন শহীদ এই সময়ের, তার কথা দিয়ে যে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমি সময়ের জন্য বিস্তারিত যাচ্ছি না। তো এই যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমরা যে চেতনা বাস্তবায়ন করতে চেয়েছিলাম, পারি নাই, যার জন্য একের পর এক গণঅভ্যুত্থান করতে হয়। এবারও সে গণঅভ্যুত্থান করতে হলো। তা সেখানে এই ধরনের ছাত্ররা কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, তাহলে এই আকাঙ্ক্ষা পূরণের জায়গায় তো আমাদেরকে যেতে হবে। আমরা যে দখলদারিত্বের কথা, কর্তৃত্ববাদী শাসনে যে স্বৈরতন্ত্রের কথা বললাম, সম্প্রতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি? সম্প্রতিকালে কি সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি? অন্য মামলা হতে পারে, কিন্তু হত্যা মামলা সহ এগুলো কি আমরা দেখিনি? আমরা সাংবাদিকতার নামে দখলদারিত্ব কি দেখিনি? তা কোথায়? রাজনৈতিক দলগুলোর কথা বলেন, দলীয় ক্ষমতায় গেলে কি সব করে ফেলে। এই যে তত্ত্বাবধায়ক সরকার, সে আমলে কি হলো? যে ভয়ের রাজত্ব ছিল, সে ভয়ের রাজত্ব কতটুকু আমরা ওভারকাম করে এখন আসতে পারলাম? আমি আর প্রশ্ন বাড়াতে চাই না, আমার ধারণা এর উত্তর সবাই জানি। কিন্তু এই জানার পরও অনেকে বলছে না, কারণ গত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে যে ভয়ের রাজত্ব ছিল, এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই। নতুন নতুন ভয়ের রাজত্ব আমরা দেখেছি। আমার ধারণা এই সংস্কার কমিটি যখন আলোচনা করে, তখন মব সন্ত্রাস তাদের মাথায় ছিল না। রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং তার যে ভয়াবহ রূপ, এটা বোধহয় তাদের মাথায় ছিল না, যার জন্য হয়তো অনেক কিছু তারা করেনি। আমি আলোচনা না বাড়িয়ে শেষে এটাই বলি, এই আলোচনার মধ্যে অনেক পজিটিভ কথা আছে, আমি সময়ের জন্য সেদিকে যাই না। এক্ষেত্রে যেমন বাধা কি কি, আমি রিপোর্টে এটা যত দেখেছি, আইনগত বাধা, প্রাতিষ্ঠানিক বাধা, আর্থিক বাধার কথা বলা হয়েছে, আইনগত প্রাতিষ্ঠানিক সংস্কার, মালিকানার কাঠামো পরিবর্তনের কথা বলা হয়েছে, গণতন্ত্র, আইনের শাসনের কথা, এগুলো কিন্তু বলা হয়েছে ওই রিপোর্টে। এখানে যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি দৃষ্টি আকর্ষণ করি, আমাদের সংবিধানকে উল্লেখ করে আমাদের চিন্তার স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু বলা আছে। জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে যেভাবে কণ্ঠরোধ করার কথা বলা হয়, সেটাও বলা আছে কেবলমাত্র যুদ্ধ পরিস্থিতি ছাড়া যেন অন্য জায়গায় আমরা এটাকে প্রশ্ন না করি। তাহলে এই পজিটিভ দিকগুলো তো আছে। সুতরাং এই পজিটিভ দিকগুলোর সাথে আমরা ঐক্যমত্য পোষণ করছি। আমি আরেক প্রশ্ন করতে পারতাম, যেমন গণমাধ্যম স্বাধীন কমিশনের কথা বলা হয়েছিল, শ্রম আইন কার্যকর করার কথা বলা হয়েছিল, নারী পুরুষের সমতা অর্জন করার কথা বলা হয়েছিল, আদিবাসী এবং প্রতিবন্ধীদের সুযোগ সৃষ্টি করার কথা কিন্তু রিপোর্টেই বলা আছে। তাহলে আমাদের করণীয় অনেক কিছু কিন্তু করে দিয়েছে। সুতরাং সেইটার সাথে সহমত পোষণ করি। এখানে মালিকানা, সাংবাদিকতা সুরক্ষা আইন, স্বাধীনতার জন্য আইন সংস্কার, সংবাদপত্র শিল্পের জন্য সুপারিশ, এগুলো আমরা আফোল্ড করি। আমাদের পার্টি এবং বামপন্থার দিক থেকে আমরা নিশ্চয়ই আগামী নির্বাচনে এগুলো আমরা অঙ্গীকার ব্যক্ত করব এবং সেটা করব। আমি শেষ কথা বলে এটা শেষ করি, যত কথাই বলি না কেন, ওই যে কথা আছে, মিষ্টি কথাই তো চিড়ে ভেজে না। তাহলে গণমাধ্যমকে আমরা রাষ্ট্রের স্তম্ভ হিসাবে কোথায় নিয়ে যাব? এই সুনির্দিষ্ট অঙ্গীকার আমাদের মধ্যে যেতে হবে। বেতন কাঠামো পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছিল, এইটার সাথে একমত হতে পারছি না, কারণ আমি জানি না পুঁজিবাজারে যে এটা আমাদের সম্ভব কিনা। সুতরাং এটা মনে হয় আমাদের চাকরির বিধিমালা, নিরাপত্তা, বেতন নিশ্চিত করা এবং হয়রানি,
এই সমস্ত দূর করেই আমাদের সাংবাদিকতার গণমাধ্যমকে গণচরিত্র ঠিক রেখেই তারা যদি আগায় যাওয়ার কাজটা আমরা যেমন রাজনীতিক কর্মী হিসাবে আমাদের দলের অঙ্গীকারে ব্যক্ত করব, যারা ক্ষমতায় যাবেন তাদের সাথে কথা বলবো। একই সাথে আমি আহ্বান জানাবো, আসেন আমরা সবাই মিলে আমাদের কণ্ঠকে সোচ্চার করেই আমাদের এই অধিকার আদায় করি।